আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। আজকে আলোচনা করব ঘন ঘন প্রস্রাব হলে কি করবেন। ঘন ঘন প্রস্রাব আমরা কখন বলি? সাধারণত একজন মানুষের দৈনিক 4 থেকে 8 বার প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। কারো যদি 8 বারের বেশি প্রস্রাব হয় অথবা রাতে 1 থেকে 2 বার প্রস্রাবের জন্য ঘুম থেকে উঠতে হয়, তখন আমরা সেটাকে ঘন ঘন প্রস্রাব করা বলে থাকি। ঘন ঘন প্রস্রাব কেন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কেউ যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে তার ঘন ঘন প্রস্রাব হয়। সাধারণত একজন মানুষের দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া প্রয়োজন পড়ে। আবার কেউ যদি বাহিরে রোদে কাজ করেন বা গরম পরিবেশে কাজ করেন, সেক্ষেত্রে তার পানির পরিমাণ বেশি হয়। কিন্তু অতিরিক্ত পানি পান করা, দৈনিক 5 থেকে 6 লিটার পানি পান করেন অথবা অথচ উনি বাসায়ই থাকেন, তাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হবে। পানি পান কম করার ফলেও যাদের ঘন ঘন প্রস্রাব হয়, সেক্ষেত্রে আরও অন্যান্য কিছু কারণ থাকে, সেগুলো আমরা ইউরোলজিস্টরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা আসলে রোগীর কাছে জানতে চাই ওনার যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেটার সাথে কি ওনার এরকম মনে হচ্ছে যে তার কি প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব করার পরে মনে হচ্ছে যে আবার তার প্রস্রাব রয়ে গেছে, আবার করতে হবে। তখন আমরা চিন্তা করি তার প্রস্রাবের রাস্তায় কোথাও বাধা আছে কিনা। এছাড়া আরও কিছু কারণে ঘন ঘন প্রস্রাব হয়, যেমন যাদের ডায়াবেটিস আছে, রক্তের সুগারের পরিমাণ যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত সুগার প্রস্রাবের সাথে বের হয়ে যায় এবং তখন ঘন ঘন প্রস্রাব হয়। প্রস্রাবে ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্রাব হয়। তাছাড়া মূত্রতন্ত্রে কোথাও যদি পাথর হয়, বিশেষ করে মূত্রথলিতে যদি পাথর হয়, সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হয়। মূত্রথলিতে যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হয়। ঘন ঘন প্রস্রাব হলে কি করবেন? প্রথম কথা, কেউ যদি অতিরিক্ত পানি পান করেন, অনেকে মনে করেন যে কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত পানি 5 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এই কথাটা সঠিক না, বরং তাকে পরিমিত পানি পান করতে হবে। তার প্রয়োজন অনুযায়ী যখন তার পিপাসা পাবে সেই পরিমাণ পানি পান করবেন। তো পানি পান করা পরিমিত করবেন এবং ঘন ঘন প্রস্রাব বেগ আসলেও চেষ্টা করবেন যে 3 থেকে 4 ঘন্টা পর পর প্রস্রাব করতে। 1-2 ঘন্টা পর পর প্রস্রাব করার যে অভ্যাস, সেটা বন্ধ করতে চেষ্টা করবেন। এবং যারা চা, কফি, সিগারেট খান, তাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এই ক্ষেত্রে তাদেরকে এগুলো পরিহার করার জন্য উপদেশ দিব। তাছাড়া আমরা আরও কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই, যেমন তার প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা সেটার জন্য একটা প্রস্রাব পরীক্ষা করি। কিডনি, মূত্রথলি এবং মূত্রনালীতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো বোঝার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম করি এবং আলট্রাসোনোগ্রামের সাথে এমসিসি ও পিবিআর, মানে প্রস্রাব করার পরেও প্রস্রাবের থলিতে আরও প্রস্রাব থেকে যায় কিনা সেটা পরীক্ষা করে দেখি। আরও কিছু পরীক্ষা করি, যেমন ইউরোফ্লোমেট্রি বা প্রস্রাবের গতির একটা পরীক্ষা, সেটা দিয়ে আমরা প্রস্রাবের ব্যাগটা বুঝি, তার প্রস্রাবের রাস্তায় কোনো বাধা আছে কিনা সেটা বুঝি। তো এই বিষয়গুলো দেখে আমরা একটা ধারণা নেই যে তার ঘন ঘন প্রস্রাবটা কি অতিরিক্ত পানি পান করার জন্য হচ্ছে, না এটা প্রস্রাবের থলির কোনো একটা অসুখ, যেটাকে আমরা অতি সংবেদনশীল প্রস্রাবের থলি বা ওভার অ্যাক্টিভ ব্লাডার বলি, সেটার জন্য হচ্ছে, অথবা প্রস্রাবের রাস্তায় অথবা প্রস্রাবের থলিতে কোনো ইনফেকশান অথবা কোনো টিউমার বা পাথরের জন্য হচ্ছে, অথবা প্রস্রাবের রাস্তায় কোনো বাধা বা প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়ার জন্য হচ্ছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ।